আমাদের দেশের নেরিবেদি হলো তনি, তাকে তো চিনেন। সে দেখলাম যে একটা সংবাদ সম্মেলন করছে, সেখানে বলতে আছে জামাতের নিবন্ধন বাতিল করতে হবে। সেই বললে নাকি সে মনে করেন যে সরকারের কাছে আবেদনও করছে। তাকে তো অবশ্যই চিনেন, সে কাপড় বিক্রেতা, অনলাইনে কাপড় বিক্রি করতো। আর বিশেষ করে তাকে চেন হলে এক বুড়া বেটার বউ হিসেবে। ঠিক আছে, আমি মূলত চিনছি একজন বুড়া বেটার বউ হিসেবে। সেই বুড়া বেটা মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নজিব করুক। ঠিক আছে, তো মনে করেন সে থাকা অবস্থা বলছে, আমি আমি তুমি চলে গেলে আমি তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো সারাটা জীবন। কত সুন্দর সুন্দর কথা বলছে। বেড়া মরে যাওয়ার মনে হয় যে 1 মাস হয় নাই, তার আগে তারপরে সে বিয়ে করেছে। অবশ্য আগেই তার মনে করেন একটা কানেকশন ছিল, কররা বুঝেন, এরকম আরেকটা যদি লাগাতো কররা সে লাগাই রাখছে। ঠিক আছে, এখন কিছুদিন আগে দেখলাম তারা মনে করেন একটা গ্রুপ, মনে করেন যে ভিডিও কলে তারা নেরিবেদি কিছু আছে না আমাদের দেশে, সেখানেও তাকে দেখলাম। তারপর আমাদের হয়েছে পরিয়াপু। হ্যাঁ, মনে করেন আপনি জীবনে যে কয়টা মনে করেন যে আপনার মনে করেন যে ড্রেস আপনি না কিনছেন, আমাদের সেই পরিয়াপুর সে কয়টা স্বামী তার চেঞ্জ করে গিয়েছে বিষয় নিয়ে কথা না বল। তার ভিতরে তনি নেরিবেদি একজন, সে এখন সম্মেলন করে বলতে আছে যে জামাতের নিবন্ধন বাতিল করতে হবে। ভাই রাজনীতি করি না, আগে বলছি। ঠিক আছে, এখন আবার দেখলাম এর সামনে যে পরিমাণ মাইক্রোফোন রাখা হয়েছে ভাই, বুঝলেন, দেশের সংবাদের অভাব পড়ে গেছে। দেশে কোনো কোনো সংবাদ নেই, সেইখানে এত পরিমাণ মাইক্রোফোন রাখা হয়েছে। আমার মনে হয় আমাদের বর্তমান প্রেসিডেন্ট তারেক জিয়ার সামনে এত পরিমাণে মাইক্রোফোন রাখে না তার এই সংবাদ প্রচার করার জন্য। ঠিক আছে, সে এখন একজন কাপড় বিক্রেতা এবং কি বুড়া বেটার বুড়া বেটার বউ স্ত্রী হিসেবে সাবেক। ঠিক আছে, তার স্বামী মারা গেছে। সে এখন একজন নির্বিধি হয়ে গেছে। জামাত ক্ষমতায়, জামাত থাকলে নাকি জামাত মনে করেন যে আমাদের নারী ঘরবন্দি করে ফেলবে, সেই বিষয় নিয়ে আর কি সে কথা বলছে। আমি যতটুকু বুঝলাম আর কি। ঠিক আছে, আমার কথা যে এইরকম একটা মেয়ের কাছ থেকে আমাদেরকে এখন শিখতে হবে নারীবাদী, তার কথা মতো জামাতের নিবন্ধন সরকার বাতিল করে দেবে। মানে দেশটা কোন দিকে যাইতেছে বুঝছেন, মানে কি পরিমাণ ময়াখা মা হইলে এরকম বলতে পারে বুঝছেন। রমজান মাস চলতেছে, গালি গালি ভালো লাগে না। ঠিক আছে, শয়তান বান্দা, তারপর গালি চলে আসে। ঠিক আছে, মানে ওর মতো একটা নর কাছ থেকে এখন বাংলার মানুষকে শিখতে হবে কাকে নিবন্ধন দেবে, বাংলাদেশ সরকারকে শিখতে হবে কাকে নিবন্ধন দেবে, কাকে দিবে না, কার নিবন্ধন বাতিল করতে হবে। ওর মতো একটা নর কাছ থেকে শিখতে হবে, আপনি বুঝেন। হ্যাঁ, আর সাংবাদিক আছে কিছু, এরা পায় না কিছু, কি পরিমাণ মাইক্রোফোন তার সামনে রাখছে। যারা ভিডিওটা দেখছেন তাহলে বুঝতে পারেন, মানে মনে হয় সে এখন দেশের কি জানি, মানে এখন এই কাপড় বিক্রিও মনে হয় ভালো হয় না, স্বামী ব্যবসাও তো নাই, নতুন যেটা বিয়ে করছে ওটা ওটা মানে পুরুষের পর্যায়ে পড়ে না। যদি পুরুষের পর্যায়ে পড়তো তাহলে তো তার বড় দিয়ে এরকম কিছু করাই যেত না, বিয়ে করে আলাই যেত। আর স্বামী দিয়েও তো কোনো কিছু কামায় না এখন। যারা মনে করেন অনলাইন অ্যাক্টিভ বা ভাইরালের নেশা যাদের, তারা মনে করেন যখন তাদের ভিউটিউ না হয়, মানুষ কমেন্ট না করে। আর বাংলাদেশে এই সমস্ত মেয়ে বা এই সমস্ত লোক যারা আছে, এরা দেখবেন এরা মানে গালি না শুনলে এদের মনে হয় ভালো লাগে না ভাই। আপনি দেখেন যে কটা ভিডিও পাবলিশ হয়েছে তার এই বিষয় নিয়ে, দেখেন যে কতজন মানুষ বাজে কমেন্ট করছে। মানে আমার মনে হয় এদের উদ্দেশ্য হলো মানুষ কেন আমাদেরকে গাইল দেয় না, মানে মানুষ আমাদেরকে কেন গাইলে না, মানে তাদেরকে যদি মানুষ না গাইলে এই জিনিসটা তারা মানে নিতে পারে না, মানে তাদেরকে গাইলেই থইবে। নাহলে তুই এরকম কাজ করছো, তোর মানুষ গাইলেই তুই জানোস। ঠিক আছে, সে একজন নির্বিধি হয়ে গেছে। একজন নর কাছ থেকে মনে করেন যে আমাদেরকে করে শিখতে হবে নারীদের কিভাবে সম্মান করতে হবে, এটা তার কাছ থেকে শিখতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন রমজানের রসুল। আল্লাহ আল্লাহ এইসব 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 শয়তান থেকে একটু দূরে থাকার চেষ্টা করি আল্লাহ।